খুব রাগান্বিত হয়ে ওয়েট পেপারটা ছুঁড়ে মারে। শিক্ষানবিশ আইনজীবী সাবিয়া তার মাথায় যে লাগে। এটা শুধু আজকের ঘটনা না, উনি গোপালগঞ্জ বারে জয়েন করার পর থেকে অশোভনীয় যে আচরণটা, এটা উনি সিনিয়রদের সাথেও করেছে আগে। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ উনি করেন নাই। স্যার কয়েকবার মানা করছে, পিছে যে মক্কেলরা ছিল তাদের একটু চুপ করতে, তারা অনেক ডিস্টার্ব করতেছিল। তখন উনি খুব রাগান্বিত হয়ে ওয়েট পেপারটা ছুঁড়ে মারলে তাদের না লেগে আমাদের শিক্ষানবিশ আইনজীবী সাবিয়া তার মাথায় যে লাগবে। তার কাছে এটা আশা করি না, যেহেতু তিনি ওই চেয়ারে বসছেন, তার তো বিচার করা, সে বিচার করবে। তিনি কিভাবে এরকম একটা কাজ করতে পারে? আমি বিচার চাই এবং সে সংযম হোক, সেটাও চাই। এটা শুধু আজকের ঘটনা না, উনি গোপালগঞ্জ বারে জয়েন করার পর থেকে উনি আমাদের সিনিয়র অ্যাডভোকেটসদের সাথেও অসৌজন্যমূলক বা অশোভনীয় যে আচরণটা, এটা উনি সিনিয়রদের সাথেও করেছে আগে। এই যে আজকে যেটা ঘটে যাচ্ছে, এটা ওই ঘটনার পর থেকে উনি মোটামুটি ভাবে ওনার যে আচরণটা, ওই আচরণের কোনো পরিবর্তন উনি করেন নাই। ওনার নিজের কোর্টে নিজেই বিচারক, নিজে ওইখানে উপস্থিত থেকে ওনার হাইপারনেসটা কন্ট্রোল না করে উনি যে ঘটনাটা ঘটিয়েছে, এটা একজন বিচারকের কাছ থেকে কাম্য না। বিচারক হয়ে তো উনি একজন মক্কেলকেও আঘাত করতে পারেন। আমি শিক্ষানবিশ আইনজীবী, আমার লেগেছে হয়তো এটার জন্য কথা হচ্ছে, কিন্তু একজন মক্কেলের যদি আঘাত লাগতো সেটা নিয়ে তো এত কথাও হতো না, তারা তো জানতেও পারতো। একজন বিজ্ঞ বিচারকের কাছে তো এটা কাম্য। বিষয়টা যদি অনাকাঙ্ক্ষিত উদ্দেশ্যমূলকভাবে উনি করেন নাই, তবুও যেটা হয়েছে সেটা আইনজীবীদের আহত করেছে। বিচার প্রার্থী যারা ছিলেন তারাও এটাকে ভালোভাবে নেন নাই বিধায় উনি ওই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের কোর্ট উনি বলছেন যে এটা একটা আইনগতভাবে ব্যবস্থা উনি নেবেন। এই আশ্বাস দেওয়াতে আমরা এখন অপেক্ষা করছি যে কী ব্যবস্থা উনি নেন। এটা প্রকৃত ঘটনাটা হলো এই যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ উনি করেন নাই। তারপরও কাজ যেটা করছেন এটা এই কাজটা অনাকাঙ্ক্ষিত হয়েছে।